অন্য কোন জঙ্গিবাদী নাটক, প্রথম আলো দিল্লি স্টারের নাটক দিয়ে এই শহীদের রক্তকে ধামাচাপা দেওয়া যাবে না। হে আমার ভাইরা, পরিষ্কার বলে দিতে চাই, এই শহীদ শরীফ ওসমান হাদির খুনিদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে। হে আমার ভাইরা, আমরা বিগত 15 বছরের সেই স্বৈরাচারী ফ্যাসিবাদের কায়দায় আবারও দেখতে পাচ্ছি এদেশের নিরীহ নাগরিকদেরকে গণগ্রেফতার করা হচ্ছে। এর নাম দিয়েছে তারা, 2টা বিল্ডিং এ নাকি আগুন লাগিয়েছে কে বা কারা। তার কারণে ফেসবুকে যে তার ব্যাপারে একটা কমেন্ট করেছে তাকেও গ্রেফতার করা হয়েছে। মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে কোনো অভিযোগ দিতে পারে নাই, যার কারণে 1974 সালের সেই কুখ্যাত আইনে তাকে ডিটেনশন দেওয়া হয়েছে 90 দিন। পরিষ্কার বোঝা যাচ্ছে এই সরকারের একটা অংশ সেই কুখ্যাত ফ্যাসিবাদ এবং শেখ মুজিবের প্রেতাত্মারাই বসে আছে। হে আমার ভাইরা, 2000 মানুষের জীবন এবং রক্তের বিনিময়ে যেই বৈষম্যহীন বাংলাদেশের কথা আমাদেরকে শোনানো হয়েছিল, সেই বৈষম্যহীন বাংলাদেশের জনগণ সেই কুখ্যাত ফ্যাসিবাদের সেই আইন মেনে নিবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই দেশের সকল স্বাধীন মিডিয়া, সকল নিউজ পত্রিকা, তাদেরকে স্বাধীনতা দিতে হবে। কিন্তু স্বাধীনতার নাম করে বিগত 15 বছর যারা ফ্যাসিবাদের দালালি করেছে তাদেরকে বিচারের কাঠগড়ায় তুলতে হবে। এই প্রথম আলো ইসলাম পত্রিকা, তারা বিগত 15 বছর কোন মিডিয়ার কাজ করে নাই, তারা প্রোফাইলিং এর কাজ করেছে। তারা ফ্যাসিবাদ দিল্লির নিকৃষ্ট দালালি করেছে। তারা নিরপরাধ মানুষকে হত্যাযজ্ঞ করেছে। জনগণের মধ্যে নিরপরাধ মানুষদেরকে জঙ্গি বলে তাদের জীবন বিপন্ন করেছে। সুতরাং শেখ হাসিনার সময়ে যেই 2000 মানুষ শহীদ হয়েছে, তাদের প্রত্যেকের রক্ত এই প্রথম আলো দিল্লি স্টারের গায়ে লেগে আছে। আমরা এর বিচার চাই। একইভাবে এই প্রথম আলো দিল্লি স্টার অফিসে হামলার অজুহাতে যেই মিথ্যা নাটক মঞ্চায়িত করা হচ্ছে, সেই নাটকে আবার গণগ্রেফতার করা হচ্ছে। এই মিথ্যা নাটক বন্ধ করতে হবে। মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী, মাওলানা আইনুল হক কাসেমি, মাওলানা ওমর ফারুক সহ যে সকল নিরপরাধ ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়েছে, অনতিবিলম্বে তাদের মুক্তির দাবি জানাচ্ছি আমরা। একইভাবে আমরা জানি, আপনারা জানেন, এই দেশে বাংলা এডিশন নামে একটা মিডিয়া মাত্র তারা যাত্রা শুরু করেছে। একমাত্র এই দিল্লি দাসদের বিপক্ষে সত্য নিউজগুলো তারা তৈরি করছে। আজকে সেই বাংলা এডিশনকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত করেছে, ঠিক কিনা? এই তৌহিদি জনতা, এই আপামর মুসলিম জনতা এই ধরনের স্বাধীন মত প্রকাশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, মিথ্যা অজুহাতে এই বাংলা এডিশন বন্ধ করার চক্রান্ত মেনে নিবে না। হে আমার ভাইরা, আজকে আমাদের সামনে পরিষ্কার, ইন্নালাকা ফিন্নাহারি সাবহান তাওয়িলা, এই উম্মার জন্য সামনে বিপ্লবের দীর্ঘ পথ পড়ে আছে। আমাদেরকে শান্তিপূর্ণ উপায়ে কৌশলের সাথে সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর আইন কানুন প্রতিষ্ঠার মাধ্যমেই এই দেশের মানুষ প্রকৃত শান্তি নিরাপত্তা ফিরে পাবে। হে আমার ভাইরা, আজকে এই যে কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। সরকার মধ্যকার একটা অংশ চাচ্ছে মুসলিম যুব তরুণদেরকে উস্কানি দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করে ওই সকল দালালদেরকে আরো লম্বা সময় ক্ষমতার সাহায্য আসন করবে। এই তাওহীদি জনতা এই ধরনের যে কোনো চক্রান্ত তারা রুখে দিবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি বিগত 17 বছর ফ্যাসিবাদের নেই রাতের অন্ধকারে গুম হত্যা দেখতে চাই? আমরা
মিডিয়ার আগ্রাসন, মিডিয়ার ষড়যন্ত্রের মোকাবেলার জন্য প্রস্তুত থাকবো কিনা? প্রিয় ভাইয়ের আমার, আজকে উলামায়ে ইকরাম সহ তাওহীদপন্থীদেরকে হয়রানি শিকার করছে। যারা করছে তাদের ব্যাপারে আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন কিনা? আজকের এই ময়দান থেকে আমাদের উলামা জনতা ঐক্য পরিষদের ভেতর থেকে শীর্ষস্থানীয় ব্যক্তিরা আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন। ওনারা যে দিক নির্দেশনা দিবেন সেটাকে মানার জন্য কারা কারা তৈরি থাকবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করবেন মাওলানা শফিকুল ইসলাম। মাওলানা শফিকুল ইসলাম। কথা খুব সংক্ষিপ্ত। এখানে দেশের সিনিয়র নাগরিক বৃন্দ আছেন, কথা বলবেন। প্রথম কথা হলো, আমি মাওলানা আতাউর রহমান বিক্রমপুরের মুক্তি চাই। আতাউর রহমান বিক্রমপুরী একজন জুলাই যোদ্ধা। আতাউর রহমান বিক্রমপুরী একজন ভারতীয় আগ্রাসন বিরোধী সৈনিক। আতাউর রহমান বিক্রমপুরী স্বৈরাচারের আমলে আইনা করে গিয়েছিল। আতাউর রহমান বিক্রমপুরী স্বৈরাচারের আমলে জেল জুলুম খেটেছিল। ভারতীয় আগ্রাসন বিরোধী সৈনিকদেরকে কোনোভাবেই তথাকথিত বিশেষ আইনে গ্রেফতার আমরা চাই না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই বিশেষ আইন কেন আনা হলো? এই বিশেষ আইন ডিটেনশন কেন আনা হলো? আমি কাশিমপুরে গিয়েছিলাম ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। আমাকে কারা কর্তৃপক্ষ বলেছে অন্য সকল সাধারণ আসামিরা তারা তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারবে, তারা তার পরিবারের সাথে এক সপ্তাহ পরে পরে মোবাইল ফোনে কথা বলতে পারবে, কিন্তু যাদেরকে ডিটেনশনে রাখা হয় তারা তার পরিবারের সাথেও সাক্ষাৎ করতে পারবে না, মোবাইল ফোনও তাদেরকে যোগাযোগ করতে দেওয়া হবে না। কেন এমন পরিস্থিতি তৈরি করা হলো? সরকারকে বলতে চাই, তোমাদের এত বিশেষ আইন আছে, তোমাদের বিশেষ আইনে আজকে শহীদ উসমান হাদির হত্যাকারীকে কেন গ্রেফতার করতে পারতেছে না? তোমাদের বিশেষ আইন কোথায় থাকে যখন আওয়ামী লীগের খুনিরা দেশ থেকে পালিয়ে যায়? তোমাদের বিশেষ আইন কোথায় থাকে যখন আওয়ামী লীগের মন্ত্রীরা সেফ এক্সিট নিয়ে বিদেশে টাকা পাঠায়? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংক্ষিপ্ত সময় বলতে চাই, অনতিবিলম্বে আতাউর রহমান বিক্রমপুরী সহ আইনুল হক কাসিমি সহ সকল নিরীহ নিরপরাধ জনতাকে মুক্তি দিতে হবে। শুধু তাই নয়, স্বৈরাচারের আমলে যে সকল উলামায়ে কেরামকে ইসলামপন্থী হওয়ার কারণে, ভারত বিরোধী শক্তি হওয়ার কারণে গ্রেফতার করে এখন পর্যন্ত রাখা হয়েছে, তাদেরকেও মুক্তি দিতে হবে। শুধু তাই নয়, স্বৈরাচারের আমলে করা সকল তথাকথিত সন্ত্রাস বিরোধী যত আইনে যত মামলা আছে সকল মামলাগুলোকে নিষ্পত্তি করতে হবে। উসমান হাদির হত্যাকারীকে গ্রেফতার করতে হবে। সংক্ষিপ্তভাবে আরেকটা কথা বলতে চাই, এই প্রথম আলো আর ডেইলি স্টার কারা? আজকে যারা প্রথম আলো ডেইলি স্টার প্রতি মায়া দেখাচ্ছেন, আপনারা এই প্রথম আলোর 17 বছরের ইতিহাসটি ভুলে গেছেন। আমরা আপনাদেরকে বলতে চাই, এই প্রথম আলো এবং ডেইলি স্টার যে খুনিকে খুনি বানিয়েছে, স্বৈরাচারকে স্বৈরাচার বানিয়েছে, এই জন্য প্রথম আলো এবং ডেইলি স্টারের মালিকদেরকে গ্রেফতার করে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হোক। অনতিবিলম্বে দেশপ্রেমিক মিডিয়া বাংলা এডিশনকে পুনর্বার নিবন্ধন দিয়ে চালু করে দেওয়া হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন মাওলানা শেখ মোহাম্মদ সাঈদ, আহ্বায়ক কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমাদের প্রিয় ভাইরা, একটা বিষয়ে আমরা সতর্ক করে দিতে চাই। এই প্রথম আলো এবং ডেইলি স্টারের ব্যানারে অতীতেও দেশ বিরোধী, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী শক্তি ইসলাম এবং ইসলাম বিদ্বেষী চক্র, অতীতেও তারা ঐক্যবদ্ধ হয়ে এদেশের ইসলাম প্রিয়, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সাধারণ মুসলিম জনতার উপর
অতীতেও তারা ঐক্যবদ্ধ হয়ে আক্রমণ চালিয়ে তারা এদেশের সাধারণ জনতার রক্ত ঝরিয়েছিল। 2013 সালে তারা শাপলা চত্বরে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক ইসলাম প্রিয় জনসাধারণের ওপর কিভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল তা আমরা দেখেছি। 1947-এ অতীতে তাদেরই পূর্বপুরুষরা এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করার চেষ্টা করেছিল, আমরা তা প্রতিহত করেছিলাম। বাঁশের কেল্লায় আমরা প্রতিহত করেছিলাম। 71-এ আমরা সংগ্রাম করেছি। 47-এ আমাদের পূর্বপুরুষরা সংগ্রাম করেছে। জুলাইয়ে এই দেশের আপামর জনসাধারণ রক্ত দিয়ে এদেশের স্বাধীনতাকে সুরক্ষিত করার চেষ্টা করেছে। এখন আবার সেই দেশ বিরোধী চক্র, দুর্নীতিবাজ, এদেশের ইসলাম বিরোধী শক্তি, ভারতের সাথে একাত্মতা পোষণকারী শক্তি আবার ঐক্যবদ্ধ হয়ে এদেশের জনসাধারণের বিরুদ্ধে আবার তারা নিপীড়ন চালানোর চেষ্টা করছে। আমরা ইনশাআল্লাহ অতীতের মতো ভবিষ্যতেও এটাকে প্রতিহত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইতিমধ্যে নিরাপরাধ যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সবারকে আমরা সসম্মানে মুক্তি দাবি করছি। ডিটেনশন সেন্টারের নাম দিয়ে অতীতের সেই কালা কানুনকে আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা এদেশের ছাত্র জনতা আর সফল হতে দিবে না ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন কবি মাহমুদুল হাসান নিজামী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অন্যতম নির্যাতিত অগ্রনায়ক আইনাগর নির্যাতিত মুখোশ উন্মোচন করেছেন কর্নেল হাসিনুর রহমান বীর বিক্রম। আমাদের পাশে আছেন শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম এবং সামনে সাংবাদিক বন্ধুরা এবং যারা আছেন সবাইকে সশস্ত্র সালাম এবং শুভেচ্ছা। আপনারা রাশিয়ান বিপ্লবের ইতিহাস অনেকে হয়তো জানেন না। রাশিয়া ছিল তাসখন বোখারা মুসলমান সভ্যতা সংস্কৃতির রাজধানী। সেখানে ইমাম বুখারীর জন্ম হয়েছিল। মুসলমান হাদিস সংকলনের সেই রাজধানী বলা চলে বুখারাকে। ইমাম বুখারী, বুখারা, তাসখন বুখারা। সেই তাসখন বুখারা থেকে মুসলমান ধর্মীয় নাম মুছে দিয়েছিল একটি পত্রিকা। সেই পত্রিকার নাম আপনারা হয়তো জানেন না অনেকে। সেই পত্রিকার নাম হচ্ছে পাবোদা। পাবোদা পত্রিকা দিয়ে মানুষের মন মগজ এইভাবে মুছে নষ্ট করে দেওয়া হয়েছিল, ধর্মহীন করা হয়েছিল যে পরিশেষে মুসলমানরা মুসলমান নাম নিতে ঘৃণা বোধ করত। এমনি একটি সেন্টিমেন্ট নিয়ে কাজ করছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। কারণ মতিউর রহমান সাহেব ছিলেন কমিউনিস্ট পার্টির একতা পত্রিকার সম্পাদক। কমিউনিস্ট পার্টির কমরেড মিস্টার কমরেড মতিউর রহমান এমন সিস্টেমে বাংলাদেশের মানুষের, শিক্ষিত মানুষের মন মগজ পরিবর্তন করছেন যেটা কেউ বিশ্বাস করতে পারবেন না। আমার নাম মাহমুদুল হাসান নিজামী। নিজামী নাম হওয়ার কারণে তিনি লেখা থামেন না তার পত্রিকায়। বললেন যে আপনি নিজামী পাল্টান। আমি বললাম আপনার নামের সাথে মতিউর রহমান নিজামী 2 শব্দ আছে, ওগুলো পাল্টান আপনাদের নামের সাথে, আপনার সম্পাদকের নাম সাথে এটা পাল্টান। এত বাম সাম্প্রদায়িক উগ্রবাদ, বাম জঙ্গিবাদের জনক হচ্ছে প্রথম আলো। আমি এইভাবে হামলা করা, চালিয়ে দেওয়াকে পছন্দ সমর্থন করছি না, কিন্তু প্রথম আলো বন্ধ করা উচিত। এইভাবে জ্বালাও পোড়া যারা করছে এটা ইন্ডিয়ান এজেন্ডা, এটা জন সেন্টিমেন্ট। আজকে যারা জনাব তারেক রহমানকে খাম্বা তারেক করে নাম বিকৃত করেছিল প্রথম আলো তার গোষ্ঠীরা, বিএনপির জনপ্রিয় এমপি সালাউদ্দিন সাহেবের নামের সাথে দোষ সালাউদ্দিন খারাপ খ্যাতি সংযোগ করেছিল প্রথম আলো। এভাবে অনেক সম্মানিত মানুষের নাম বিকৃত করে, নাম বিকৃত করা অধিকার কারণ নেই, নাম বিকৃত করছে এই পত্রিকাগুলো। সুতরাং এই পত্রিকাগুলো এখন আমাদের জুলাই বিপ্লবের একটা অংশের ঘাড়ে বহন করে তারা এখন দেশ দরদি হইতে এগুলা আগুন কাণ্ড ঘটিয়ে আলেম ওলামাদেরকে যেভাবে ফ্যাসিস্ট আমলে নির্যাতন করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, আয়নাঘর বানানো হয়েছিল, গুম করা হয়েছিল,
একই সিস্টেমে শুরু করেছে। আপনারা নিশ্চয় জানেন আমার বাসা এখান থেকে উল্টা দিকে। আমি দুটা পত্রিকার, জাতীয় পত্রিকার সম্পাদক। আমার পত্রিকা, নিজের পত্রিকা আছে দৈনিকদের জগতে, ডাকাতি করেছে, লুট করেছে। আমার পত্রিকার ভবনের মালিকের বাড়ি ডাকাতি করেছে, ডাকাতি মামলা হয়েছে, কিন্তু তাদেরকে গ্রেফতার করে না। সাংবাদিক নামধারী দুষ্কৃতিকারীরা গ্রেফতার করে নাই। কিন্তু একজন আলেমকে আপনি বিচার বিভাগীয় তদন্ত ছাড়া কেন গ্রেফতার করবেন? আগে বিচার বিভাগীয় তদন্ত হতে হবে। এই উস্কানির নেপথ্য নায়ককে তারা কি উস্কানি দিয়েছে? তারা এই দেশকে মুসলমান সেন্টিমেন্টকে, ইসলামী ইতিহাসকে মুছে দেওয়ার কাজ করছে। আমি মাইজভান্ডারী গ্রুপের এক বড় বিশ্বাসের সাথে কথা বললাম, বললো যে আমাদের মাইজভান্ডারী দর্শনের বিজ্ঞাপনও ছাপতে রাজি হয় না, কালকে বললো, অথচ কাদিয়ানীদের বিজ্ঞাপন ছাপে। সুতরাং সাংবাদিকতার নামে এই অপসাংবাদিকতা, দখল, ডাকাতি, বাণিজ্য, নির্যাতন এবং মানুষকে ধর্মহীন করার পায়তারার বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হতে হবে। প্রথম আলো বন্ধ করতে হবে। তবে এইভাবে হামলাকে, জ্বালা পোড়াওকে আমি সমর্থন করি না, যেহেতু আমিও দুইটা পত্রিকার সম্পাদক। সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশ জিন্দাবাদ। ওলামা জামাতা ঐক্য পরিষদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। 90% মুসলমানের দেশ, 90% যদি দাড়ি টুপি রাখে, কার সমস্যা? সমস্যা ভারতের। কারণ ওরা ইসলামকে ভয় পায়, ইসলামী শক্তিকে ভয় পায়। আমি জুলাই যোদ্ধা, আহত জুলাই যোদ্ধা, মাথায় 13টা সেলাই। আমি মাঠে ছিলাম, আমি দেখেছি সাধারণ ছাত্রছাত্রীদের সাথে আমাদের এই মুসলিম ছাত্র জনতা, মাদ্রাসার ছেলেমেয়েরা, আলেমোলারা, মুসলিম ভাইরা ছিল মাঠে। তাদের ভয় ওইখানেই তাদের ভয়, যাতে আমরা তাদের আধিপত্য আবার যদি তারা ফিরিয়ে আনতে চায়, আমরা যেন নষ্ট না করতে পারি। আবার সেই একটু একটু করে মাথা চারা দিয়ে উঠছে। 18 মাস হয়ে গেছে, তো একটু ডানে বামে অক্সিজেন নিয়েছে। আর প্রশাসনে, রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় হাসিনার লেসপেন্সাররাই তো রয়ে গেছে। কয়টাকে বিদায় দেওয়া হয়েছে। ওরা একটু দম নিয়ে আবার সহযোগিতা শুরু করেছে পতিত লীগদেরকে, ভারতীয় এজেন্টদেরকে। এই প্রথম আলো আর দিল্লি স্টার, আরো 2-1টা আছে। এরা গত 16 বছর হাসিনাকে সহযোগিতা করেছে। জঙ্গি নাটক, মৌলবাদী ইত্যাদি ইত্যাদি প্রমোট করার জন্য, তকমা দেওয়ার জন্য ন্যারেটিভ তৈরি করেছে প্রথম আলো, ডেইলি স্টার এবং আরো 2-1টা। এরা মানুষকে খাওয়াইছে এই ন্যারেটিভ গুলা। সাধারণ মানুষ ভীত ছিল, সবাই প্রতিবাদ করতে পারে নাই। এই ন্যারেটিভ খাওয়ানো আর চলবে না বাংলার এই স্বাধীন বাংলায়। জুলাই উত্তর বাংলায় এই